সাম্প্রতিক সময়ে কিছুদিন পর পর বা দু একদিন পর পর এক একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে। কেন ঘটছে এর কার্যকরণ বোঝা যাচ্ছে না। এটা কি নতুন বোতলে পুরনো মদ, নাকি পুরনো বোতলে নতুন মদ, এটারই বিতর্ক চলতে পারে। তবে এবারের আলোচিত যেই মুখগুলো কিছু মানুষ চেনা, যেমন দলটির যে চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, তার একটা ইমেজ আছে নিরাপদ সড়ক আন্দোলনের পথিকৃৎ বলা যায়। একই মানুষ, কন্ট্রিবিউশন আছে। মহাসচিব শওকত মাহমুদ, তিনিও পরিচিত মুখ, প্রেস ক্লাবের সভাপতি ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। তারপরে তাকে নিয়ে অনেক বিতর্ক আছে এবং শেষ পর্যন্ত তিনি দলে টিকতে পারেননি, দল থেকে বহিষ্কার হন। তিনি কারাজীবনও ভোগ করেছেন। ফলে তাকে নিয়ে হয়তো নানা রকম কথাবার্তা হতে পারে। শাহ মোহাম্মদ আবু জাফর নামে একজন আছেন ফরিদপুরের, তিনি যে কতগুলো দল পরিবর্তন করেছেন। সর্বশেষ ছিলেন বিএনএম বা বিএমএম, কিংস পার্টি, গত শেখ হাসিনার আমলের যে বিএনএম নামে যে একটা করা হলো, তৃণমূল, বিএনপি, বিএনএম, তারপরে আর একটা কি জানি পার্টি, সেই দলগুলোর মধ্যে তিনি ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি এখন এই দলে এসছেন। ফলে একেবারে বিতর্কের ঊর্ধ্বে নতুন ধারা, নতুন চেতনা, এটা বলা যাবে না। রাজনৈতিক বিশ্লেষকদের চোখ থাকবে এই দলটির দিকে, যে এই দলের আসলে জন্ম কেন, লক্ষ্য কি লক্ষ্য। তবে ইলিয়াস কাঞ্চন থাকাতে একটা ভরসা। ইলিয়াস কাঞ্চন রাজনীতিতে কখনো জড়াননি, এই প্রথম তার আবির্ভাব ঘটছে। যেহেতু একটা স্বচ্ছ ইমেজের মানুষ, ফলে তাকে ঘিরে একটা প্রত্যাশা আছে। কিন্তু তিনি তো সব নন, তার সাথে আরও কেউ কেউ আছেন যাদের কারো কারো পরিচিতি আছে। দলটার স্লোগান গর্ব মোরা ইনসাফের দেশ। এখন কথা হলো যে বাংলাদেশে কি রাজনৈতিক এমন কোনো শূন্যতা আছে যে শূন্যতা পূরণের জন্য এই দলগুলো আসছে? কি তাদের নতুন এমন কি বক্তব্য আছে যে বক্তব্য অন্য কোনো রাজনৈতিক দল দেয়নি? শওকত মাহমুদ ঘোষণাপত্রে বলছেন, বাংলাদেশের ইতিহাস সাক্ষ্য দেয় প্রতিটি গণঅভ্যুত্থান, বিপ্লব এবং আন্দোলনের পরে সেসব সংগ্রামী চেতনায় নতুন নতুন রাজনৈতিক দলের অভ্যুদয় ঘটে। যেহেতু রাষ্ট্র সাজবে ৭১ এবং ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনায়, সেই আঙ্গিকে নতুন দলের আবির্ভাব অনিবার্য। এটা ভালো, এই চেতনার আলোকে। কিন্তু চেতনার আলোকে যে মানুষগুলো আসছে সেগুলো কতখানি রাজনীতিক, তাদের লক্ষ্যটা কি? নতুন কি জোট গড়া, নাকি এর সাথে কোনো সরকারের সংশ্লিষ্টতা আছে কিনা? বর্তমান অন্তর্বর্তী সরকার তো কোনো রাজনীতিকে পৃষ্ঠপোষকতা করেন না। তাদের সাথে এনসিপির একটা হালকা যোগসূত্র পাওয়া যায়, তো সেটাও নিয়েও একটা সমালোচনা আছে বিএনপির। এখন এই যে নতুন দল আসলো, তারা কারা, এটা একটা প্রশ্ন উঠবে। নির্বাহী চেয়ারম্যান মুখপাত্র গোলাম সরোয়ার মিলন, তিনি একসময় বিএনপিতে ছিলেন, জাতীয় পার্টিতেও ছিলেন, ফলে রাজনীতি করা মানুষ। রফিকুল হক হাফিজ, তিনিও পুরনো মানুষ। ওয়ালির রহমান খান, রেহেনা সালাম, মোহাম্মদ আবদুল্লাহ, এম এ ইউসুফ, নির্মল চক্রবর্তী, সবাইকে চিনি না। এম আসাদুজ্জামান, সিনিয়র যুগ্ম মহাসচিব। এ বি এম রফিকুল হক তালুকদার রাজা, যুগ্ম মহাসচিব। আল আমিন রাজু, নাজমুল হাসান, সবাইকে আসলে চিনতে পারছি না, চেনার দরকারও নেই। আসলে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এখন এই রাজনৈতিক দলগুলো আসলে কতটা স্বচ্ছতার সাথে সুন্দরভাবে গড়ে উঠতে পারবে। যেমন ছাত্রদের যে পার্টি, সেটা নিয়ে কিন্তু আসলে জনগণের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি, হতাশ হয়েছে। অর্থাৎ ২৪-এ তাদের গণঅভ্যুত্থানের ভূমিকার সাথে এখন ছাত্রদের এই দল, তাদের কার্যক্রম, তাদের বক্তব্য, এগুলো অনেকে সন্দেহের চোখে দেখে, ঠিক সেইভাবে অ্যাকসেপ্টেড হয়নি। এই যে দল গঠিত হলো জনতা পার্টি বাংলাদেশ, সেটাও কতখানি গ্রহণযোগ্য হবে, এটা তাদের অ্যাক্টিভিটিস থেকে বোঝা যাবে। এছাড়াও জনতা পার্টি রফিকুল আমিনের, ডেস্টিনির, এটাও মানুষ সন্দেহের চোখে দেখে। সেনা কর্মকর্তাদের একটা রাজনৈতিক দল হয়েছে। আসুক রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনীতিতে সমস্যা নেই, কিন্তু কতখানি তা সাড়া জাগাতে পারবে, জনগণের সমর্থন আদায় করতে পারবে, সেটা হচ্ছে অত্যন্ত বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটাকে সামনে নিয়েই জনতা পার্টি বাংলাদেশ এগুবে, আর জনগণ বিচার করবে এই দল কি আসলে জনতার দল, নাকি রাজাদের
দল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।